ফেসবুক প্রোফাইল সাম ইস্যু বা ফেসবুক পেজ সাম ইস্যু, এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম 95% ফেসবুক ক্রিয়েটারের অ্যাকাউন্টে কিন্তু দেখা দেয়। তো এটা দেখার পর কিন্তু অনেক নতুন নতুন ভাই বোনেরা আছে যারা কি করছে, সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে কিন্তু নতুন একটা ফেসবুক পেজ বা প্রোফাইল অন করে সেখানে কাজ করতে লাগছে। তো এটা করা কি তোমাদের ঠিক হবে, বা এই প্রবলেমটা আমাদের আসছে কেন, বা এই প্রবলেমটা আসার পর আমরা কিভাবে ঠিক করব, বা এটা এলে কি আমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না, বা আমাদের চ্যানেলে কোনো রকমের এফেক্ট আসবে কি না, তো সব কিছু ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কি হবে, তোমাদের প্রবলেম তোমাদের কাছেই থেকে যাবে, তোমরা কিন্তু কখনো এটা সলভ করতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করি। তো এখান থেকে কি করব, এখান থেকে কিন্তু আমি ফেসবুক অন করে নিয়েছি। ফেসবুক অন করার পর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড, তোমরা ওপরে দেখতে পাচ্ছ যে এখানে আমার দেখাচ্ছে প্রোফাইল ইজ অ্যাট রিস্ক। তোমাদের কিন্তু এখানে প্রোফাইল, এখানে যে বললাম প্রোফাইল সাম ইস্যু বা পেজ সাম ইস্যু এরকম ধরনের কিন্তু তোমাদের সামনে শো করতে পারে। তো আমাদের এখান থেকে কি করব, আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে টুলস, তো টুলস এখানে ওপেন করব। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পর ওপরে দেখতে পাচ্ছ যে প্রোফাইল রেকমেন্ডেশন। তো প্রোফাইল রেকমেন্ডেশন এখানে কিন্তু আমরা টাচ করব। এখানে দেখতে পাচ্ছ যে আমার পেজ, এই প্রোফাইলটা কিন্তু রেকমেন্ডেবল হয়ে আছে। প্লাস এখানে যে নিচেতে শো করছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, যে তোমাদেরকে ব্যাপারটা বললাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার রেকমেন্ডেবলের জায়গায় প্রোফাইলটা আমার কিন্তু সাম ইস্যু দেখাচ্ছে। তো এটা যদি আমি দেখতে চাই যে কেন এসছে, তো এখান থেকে আমরা কি করব, যে রিভিউ কন্টেন্ট আছে, তো রিভিউ কন্টেন্টে কিন্তু আমরা টাচ করে নেব। এটা করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করেছিলাম, তাই এটা কিন্তু আমার চলে এসছে। আমরা যদি কোনো রকমের কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করি তাহলে কিন্তু এই ধরনের কিন্তু আমাদের প্রোফাইল সাম ইস্যু বা পেজ সাম ইস্যু এই ধরনের কিন্তু শো করে। বা আমার যদি কোনো রকমের ভিডিওতে, ফটোতে বা কোনো রকমের কপিরাইট ক্লেম আসে তাহলে কিন্তু আমাদের এই রকম ধরনের শো করে। তো আমাদের যখন ভিডিও ফটো যখন ডিলিট হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু সাম ইস্যু যে প্রবলেমটা, তখন কিন্তু এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। বা এটা যদি আমরা কোনো রকমের ফেসবুক গাইডলাইন্সে উল্লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক রেস্ট্রিকশন মানে 1 বছরের সাজা দেয়, যেটা হচ্ছে আমাদেরকে কি 1 বছর কিন্তু এটা থাকতে হবে। যেমন এখানে ডেট দেখিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 27শে সেপ্টেম্বর 2024, যেমন এটা আমাদের এসছে কমিউনিটি গাইডলাইন্স যেমন ব্রেক করেছিলাম, এই ডেটটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে তোমাদের দেখতে পেয়ে যাবে এখানে যে কপিরাইট অপশন আছে, তো কপিরাইটের নিচে কিন্তু তোমরা ডেট দেখতে পেয়ে যাবে। বা তোমাদের যেই ভিডিওতে তোমাদের কপিরাইট এসছে সেই ভিডিও তোমরা যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা কিন্তু অটোমেটিকলি সলভ হয়ে যাবে। তো অনেক ক্রিয়েটার আছে এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলবে যে ফেসবুকের মধ্যে একটা রিপোর্ট করার জন্য। তো তোমরা যতই রিপোর্ট করে নাও তোমাদের কিন্তু কখনোই এটা ঠিক হবে না। প্লাস তোমাদের যদি এটা জেনুইন হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম 1 বছর কিন্তু টাইম দিতেই হবে। 1 বছরের পর কিন্তু অটোমেটিকলি তোমাদের এটা চলে যাবে, যে সাম ইস্যু দেখাচ্ছে বা পেজ তোমাদের সাম ইস্যু দেখাচ্ছে এটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। এটা আসার পর কিন্তু তোমরা যদি ভাবছো যে ফেসবুক পেজ বা প্রোফাইলে আমাদের এফেক্ট পড়বে, তো কোনো ধরনের এটা এফেক্ট আসে না। হ্যাঁ, মানছি যে এটা তোমাদের রিচ একটু ডাউন হয়ে যাবে, কিন্তু অটোমেটিকলি তোমরা যখন প্রতিনিয়ত লাইভে আসবে না, তখন এটা আমি কিন্তু আগেও বলেছি, তোমরা ফেসবুকের মধ্যে যতটা লাইভে আসবে ততটা কিন্তু তোমাদের পক্ষে খুবই ভালো। কারণ কি হচ্ছে, ফেসবুক জানতে পারবে তোমাদের একটা ফেসবুক এটা ভেরিফাইড চ্যানেল। তো তোমরা যখনই লাইভে আসবে প্রতিনিয়ত তখনই কিন্তু তোমাদের রিচ কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। বা তোমাদের যদি ভিডিও বা ফটো বা তোমাদের যে কন্টেন্ট, তোমরা যদি ভিডিও বানাচ্ছ সেই কন্টেন্টে যদি তোমাদের দম থাকে তো অটোমেটিকলি ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল হয়ে যাবে। এটা কোনো বড় প্রবলেম নয় তোমাদের ব্যাপারে। তোমাদের চ্যানেলে যদি এরকম ধরনের প্রবলেম চলে এসছে, তো তোমাদেরকে কমিউনিটি ব্রেক তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু 1 বছর তোমাদের পর, 1 বছর করার পর তোমাদের কিন্তু সেই যে কমিউনিটি ব্রেক করেছিল সেটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপর প্রোফাইল কিন্তু তোমাদের আগেকার মতো যে প্রবলেমটা দেখাচ্ছে সাম ইস্যু, তোমাদের কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। প্লাস তোমাদের যদি কোনো কপিরাইট ক্লেম হয়ে থাকে তো সেম ব্যাপার, এটা কিন্তু অটোমেটিকলি 1 বছর পর কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে বললাম, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।